ওহ যাগ্গে যে অনেক বছর পর আবাস যোজনার ঘর এসেছে। আমার নতুন ঘর হবে। বাবারে আমার কি আনন্দ। আমার এতদিন পর ঘর হচ্ছে, আমার কি আনন্দ না হচ্ছে। ওরে বাবারে ওরে বাবারে আমার ওরে বাবারে ওরে বাবারে। ওহ আজ আমার ঘর হয়েছে, কত বড় বাড়ি, আমার কি আনন্দ। মা আমি কোথাও রাজমিস্ত্রি পাচ্ছি না। হ্যাঁ আমি কি এতক্ষণে স্বপ্ন দেখছিলাম? নতুন ঘর হচ্ছে, আমি ভেবে গেলাম তো মিস্ত্রি দেখগা, আমি জানি না যেভাবে হোক মিস্ত্রি নিয়ে আয়গা। ও মিস্ত্রি মিস্ত্রি এদিকে এসো, শুনো শুনো শুনো। আচ্ছা তো রাখছে যাই যাই কি দরকার কি দরকার? এসে তো বাসায় গিয়ে রান্নাটা করবে, আমি কথা বলছি দেখি কি বলে। তুই কথা কর, আমি আসছি। এই মিস্ত্রিটার কাছে এলাম, এই মিস্ত্রিটারও নিজের দিয়াল গাঁথতেও পারে না, টেঁড়া বাঁকা দিয়াল গাঁথে। কি করব, দুনিয়ার জায়গায় খুঁজে খুঁজে কোনো মিস্ত্রি আর পাই নাই, তাই এই টেঁড়া বাঁকা মিস্ত্রিটার কাছেই এলাম। এই কি উল্টো পাল্টা বলছিস? না মানে কিছু বলি নাই, এই আবাস যোজনার ঘর এসছে তো, একটুখানি দিয়েছে, একবার দিয়েছে, তাতেই এতটা ঢুকে গেছে। তাহলে ফুল দিলে কি হতো? বলছে আমি তোমার কাছে এলাম, কোনো জায়গায় মিস্ত্রি পাই নাই, রাজমিস্ত্রি, তাই আমার যদি ঘরটা একটু করে দাও খুব ভালো হয়। আমার হাতে কোনো কাজ ফাঁকা না হবে না। একে তো কোনো কাজের কোনো ছিরি নাই, টেরা বাঁকা দিয়াল করে, আবার বলছে আমার হাতে কোনো কাজ ফাঁকা নাই, হবে না, বাড়ি তো আমার রাজমিস্ত্রি। এই আমার ডিমান্ড জানিস? যা যা এখান থেকে যা, বিরক্ত করিস না। না না মিস্ত্রি, আমি ভুল বলেছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক রাজমিস্ত্রির দুয়ারে দুয়ারে ঘুরেছি, এই আবাস যোজনার টাকা এসছে, মানে ঘর করতে পারছি না, মিস্ত্রি হবে, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি পা ছাড়বো না, আমার কাজটা করে দিতে হবে, আমি পা ছাড়বো না। আমি পা ছাড়বো না, পড়ছে আন্ডারপ্যান্ট পরে নাই, ছাড়বো না, আমি পা ছাড়বো না। ঠিক আছে পাটা ছাড়, ওঠ। ঠিক আছে তোর কোথায় ঘর হবে আমাকে বুকিং করতে হবে। একে টেরা দেখা মিস্ত্রি কাজ জানে না, আবার বলছে বুকিং করতে হবে। এই উল্টো পাল্টা বলছিস, এই বুকিং না করলে কাজ করতে পারি না, যা এখান থেকে। না না আমার কাজে না গেলে আমার আবাস যোজনার ঘরটা হবে না। ঠিক আছে আমি তোমাকে বুকিং করব, বুকিং এ নিশ্চয়ই অল্প টাকায় হবে, বেশি টাকা হবে না। এই বুকিং তো করবি বলছিস, আর বিড়বিড় করে বকছিস কেন? না না বকি নাই, মানে কত টাকা বুকিং করতে হবে তাই বলছি। এই শোন, আগে তোর ঘরটা না দেখলে বুকিং এর কথা বলা যাবে না। বাবারে একে তো টেরা বাঁকা মিস্ত্রি, হ্যাঁ দিয়াল করতে যে লেদি লেদি দিয়াল করে, আবার
ঘর না দেখলে বলছে বুকিং এর কথা বলা যাবে না, কত টাকা বুকিং, নিশ্চয়ই অল্প টাকাই হবে। আমার ঘরেই তাহলে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো আমার ঘরটা দেখতে চলো। তাহলে ঘরটা দেখাবে চ। চলো চলো ঘরটা দেখাবোই, চলো চলো এদিকে চলো। তাড়াতাড়ি এসো, আমার কাজের তাড়া আছে। চলো 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 চলো। মিস্ত্রি, এটা আমার ঘর। এটা তোর ঘর? ঠিক আছে, দেখলাম। দেখলে তো? ও মিস্ত্রি, কি বলো? বলছি ঘরটা তো আমার দেখলে, এবার বুকিং এ কত টাকা লাগবে সেটা বলো। তোর বুকিং এর টাকা লাগবে 5,36,6 টাকা 25 পয়সা, নাহলে তোর ঘর হবে না। হ্যাঁ 5,36,000 6 টাকা 25 পয়সা? আমি তো আবাস যোজনার ঘর পাবো টাকা মাত্র 1,20,000 টাকা। হ্যাঁ এখন তো মাত্র পেয়েছি 60,000 টাকা। হ্যাঁ আমার বলছে 5,36,000 6 টাকা 25 পয়সা, নাহলে ঘর হবে না। আমি এরকম দিতে পারবো না, কিছু কম হবে না? শোন, তোর বুকিং করতে মন দেয় তো করবি, কারণ আমার অফিসে গিয়ে দেখা করবি, নাহলে কাজ হবে না। শোন, আমি কি তোকে বলতে গেলাম যে আমার কাজ দে, প্রচুর ডিমান্ড। ও এসেছিস, বুকিং এর টাকাটা দে। হ্যাঁ মিস্ত্রি, বুকিং এর টাকাটা এনেছি। যা বলেছো তাই ওই দে টাকাটা দে। এনেছি। সব ঠিক এনেছিস তো? সবই ঠিক এনেছি যা বলেছো, কিন্তু মিস্ত্রি আবার কাজ কবে থেকে লাগবে? এই মিস্ত্রি কি স্যার মিস্ত্রি বলবি? বাবারে, টাকা পাওয়ার পর আবার মিস্ত্রির মুডটা আলাদা হয়ে গেছে। আচ্ছা মিস্ত্রি, এই মিস্ত্রি কি স্যার মিস্ত্রি বলবি? ফু, ফু, ফু। আচ্ছা স্যার মিস্ত্রি, বলছি আমার ঘরের কাজটা কবে থেকে হবে? ঠিক আছে, বলে দিচ্ছি। লিস্টে তোর কত নম্বরের নাম আছে? মোবাইলে তো 325 নম্বরের নাম আছে। তার মানে 325 নম্বরের নাম আছে মানে স্যার মিস্ত্রি, তার মানে আমার ঘরটা তাড়াতাড়ি হবে তো? 2.5 বছর পর তোর ঘরের কাজটা শুরু হবে। 2.5 বছর পর আমার আবাস যোজনার ঘরটা শুরু হবে? হ্যাঁ, আর প্রথম কিস্তির পেয়েছি, দ্বিতীয় কিস্তির টাকাটা তো আর পাবো না। উরে বাবরে, আমার টাকা ফেরত দাও, আমি অন্য মিস্ত্রি দেখবো, তোমার কাছে কাজ করাবো না, টাকা ফেরত দাও। হ্যাঁ, বুকিং এর টাকা ফেরত হয় না, যা ঘর যা। ওরে বাবারে, বুকিং এর টাকা ফেরত হয় না বলছে, আবার ঘর যেতে আমার কি হলো? 2.5 বছর পর 325 নম্বরে আমার নাম। ঠিক আছে, আসছি আসছি, আমি তাই হবে, আসছি। বিড়ালের ভাগ্য ভালো, টাকাতে দিয়ে দিল।
বাড়িতে আছো? হ্যাঁ কে 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 আপনি কে? এই ভিডিও অফিস থেকে এসেছি ঘর চেক করতে। আমার ঘরই এখনো হয় না, আবার চেক করতে এসছে। হ্যাঁ, একবার একটুখানি ঢুকাইছে তাতেই আবার এতটা ঢুকে গেছে। আর যদি ফুল ঢুকান তাহলে আমার সব ঢুকে যাবে। আমার ঘরই হয় না, আর চেক করতে আসছে। এই তোমার ঘর হয় না কেন এখনো? স্যার, মিস্ত্রি থেকে 2.5 বছর পর ডেট দিয়েছে। কেন? আপনারা ঘর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মিস্ত্রি আর 2টো লেবার মোবাইলের ভেতর দিয়ে অনলাইনে পাঠিয়ে দিতে পারেন না? তাহলে তো 2.5 বছর ডেট হতো না। 2.5 বছর পর আমার ঘরে বলেছে। আর তুমি ঘরের টাকা পাবে না, যেটা পেয়েছো ফেরত দিয়ে আসবে। আমি আসছি। হায় হায় হায়, আমার কি হলো গো? দুখানে দামরা বিচা টাকা আমার সব নিয়ে চলে গেল। আমি বলে দিলাম কিন্তু কথাটা যেন মনে রাখে। আমি আসছি। স্যার স্যার, আমি কি করবো? এতগুলো টাকা বুকিং এ মিস্ত্রি নিয়ে নিলে কত টাকা? আবার প্রথম কিস্তি এতটুকু ঢুকে দিল, অফিসার বলে গেল এটা ফেরত দিতে হবে। আমার ঘর আর হবে না, আবাস যোজনার ঘর আর হবে না। আমার শাককে শাক পড়ে মূল্য, আমার কি হলো? আমার আবাস যোজনার ঘর আর হবে না। আমার শেষ, ইনপার্টি শেষ। মিস্ত্রি খুঁজে আর বুকিং এর টাকা দিয়ে আমি শেষ।